নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার সিএস ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, অনেক দিন পর আজকে আমি নিজের বাড়ি থেকে নিজের বাড়ির ব্লগ শেয়ার করছি। অনেক দিন তো বিয়ে বাড়ি এটা ওটা সেটা ব্লগ করেছি। তো আজকে যেমন ডেলি রুটিনটা আমার থাকে, আমার ডেলি কাজ, সেই আগের রুটিন, সেগুলোই ভাবছি এবার কদিন সেগুলোই শেয়ার করব তোমাদের সাথে। তো সকালবেলা একটু ছাদে এসেছিলাম, গাছগুলোকে জল দিলাম। তো আগের দিন আমি একটু সার দিয়েছিলাম, ওই নানা রকমের সার খোল এসব আনা আছে আর কি, সেগুলো অল্প অল্প দিই আর জল দিই। আর কি জানি কেন গাঁদা গাছগুলো এবারে আনা হয়েছে, তেমনভাবে ফুল এখনও পর্যন্ত ফোটেনি। এক একটা গাছে কিন্তু কুড়ি ফুটেছে। আর এখানে দেখো মধুমালতী গাছটা কিন্তু অবস্থা আমি একদমই খারাপ করে ফেলেছি। তো একবার কি হয়েছিল, এরকম ছাদের কার্নিশে আমি রেখেছিলাম আর হাওয়া দিয়ে পড়ে গিয়েছিল, টবটা সেই ভেঙে যায়। তো অত বড় গাছটাকে শিকড় সমেত যদি আবারও অন্য জায়গায় ওঠাতে যাই তো গাছটা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। তো যাই হোক, এখানে দেখতে পেলে একটা বেগুন হয়েছে। আর এই বেগুন গাছগুলো না খুব বড়সড় হয়, এগুলো কিন্তু টবে হওয়ার গাছ নয়। তো এগুলোকে নিচে আমার শাশুড়িমা একটা গাছ লাগিয়েছে মাটিতে। তো বেশ ভালো একদম ছড়িয়ে পড়েছে আর প্রচুর বেগুন হয়। বেগুন খেয়ে কিন্তু শেষ করা যায় না, কিন্তু এই টবের মধ্যে হয় না। তবুও আমি বাঁচিয়ে রেখেছি। যাই হোক, আমার মান রাখার জন্য একটা বেগুন হয়েছে। আর যে গাঁদা গাছগুলোর কথা বলছিলাম, দেখো গাঁদা গাছগুলো তো কুড়ি এসেছে, কিন্তু কেন জানি না এক একটা গাঁদা গাছ একদম যেন ঝিমিয়ে নেতি আছে। হয়তো শীতটা তেমন পড়েনি বলে কি জানি না, তবে আমি কিন্তু নিয়মিত জল দেওয়া, সার দেওয়া, খোল দেওয়া সবই করি। তো যাই হোক বন্ধুরা, এখানে সিধুকে পরিয়ে একটু এসেছিলাম, জল দিলাম আর ওকে বললাম যে একটু পরে তোকে স্নান করাবো, তুই একটু ছুটোছুটি করে গাটা গরম করে নে। স্কুল তো আছে, তার সাথে আছে পরীক্ষা, সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কিন্তু ওদের শুরু হচ্ছে আজ থেকেই। আর একসাথে দুটো করে পরীক্ষা হবে আর কি, 50 নম্বরের। তারপর হবে অ্যানুয়াল পরীক্ষা। তো যাই হোক, ওকে তো স্নান টান করিয়ে দিয়েছি, এবার ফটাফট রেডি করিয়ে দেবো। ছাতু খেয়েই চলে যাবে, কারণ এক্সাম তো টিফিন নিয়ে যাবে না, কারণ টিফিন টাইমেই ছুটি হয়ে যাবে। তো সেই জন্যে আর কি ছাতু খেয়েই চলে যাবে, বাড়িতে এসে ভাত খাবে। তাও ছুটি হতে হতে বাড়ি আসতে আসতে 2:15-20 হয়ে যায়। তো সিধু বাবা তো রেডি, দেখো একটু আদর করে দিচ্ছি। সত্যি ছেলেরা পুলে যখন ছোট থাকে তখনই একটু আদর করা যায়। দিনকে দিন এবার দিন দিন বড় হয়ে যাচ্ছে, যেমন আমার বড় বাবাকে তো আর ছুঁতেই পারি না, সেরকম ব্যাপার হয়ে গেছে, এতই বড় সড়ো হয়ে গেছে। এই ছোট্ট রুইটাকে তবু একটু আদর করতে পারি, 2 দিন পর হয়তো তাও পারবো না, এতটাই ও বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। তো দেখো রেডি হয়ে চলে এসেছে, বললাম একটু ফার্স্ট ডে একটু ঠাকুরকে প্রণাম করে নিই। উল্টে পড়ে যাচ্ছে, মাথায় লাগছে। সব সময় বদমাইশি, দেখতেই পাচ্ছ, সব সময় বদমাইশি, দুষ্টু বুদ্ধি আর লেগেই আছে। দেখতে পাচ্ছিলে তো কেমন বদমাইশি করছিল দিদার সাথে। তো সকালবেলা উঠেই ওর মাথায় লাগছিল আর কি, এতই আমি ওকে প্রেসার দিচ্ছি পড়াশোনার জন্য, নাহলে বোঝো ঠেলা। সেভাবে তো আমি কিছুই করি না, সেরকম প্রেসার ক্রিয়েট সব আমি করিই না। তো যাই হোক, এখানে ওর বাবা নিচে ছিল আর কি, পবিত্রর কাছে। পবিত্র সাইকেলে পাম্প দিচ্ছিল, তো সেই জন্য সিধু প্রণাম করাটা বাকি ছিল, এখানেই করে নিল। পবিত্র সাইকেলে করে যাবে আর সিধু তোর বাবার বাইকে যাবে। সত্যি বড় নিয়েছিস? আমি কি বললাম, গিয়ে পোয়েমটা দেখবে, মিনিংগুলো দেখবে, তারপর কোশ্চেন আনসার দেখবে। সময় থাকলে অঙ্কটাও দেখে নেবে। আর টিফিন তো খাবে না, টিফিন টাইমে অঙ্কটা দেখে নেবে, আঁকাগুলো বিশেষ করে।
ঠান্ডা মাথায় যেগুলো পারবে আগে করবে দাগ নাম্বার দিয়ে, আর যেগুলো পারবে না ক্রস করে রাখবে, মেলাবে, তাড়াহুড়ো করবে না, হাতে লেখা ঠিক করবে অবশ্যই, আর নাম লিখবে কোশ্চেন পেপারে। টাটা। এলে বলবো না। শোনা বাবা, বাবাকে ধরো। তো বন্ধুরা দেখতেই পেলে ছেলেরা তো স্কুলে চলে গেছে, মানে চলে গেল আর কি। আর আমি এখানে সকালবেলা আজকে একটু হেভি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আমরা কিন্তু রুটি খাই, নয়তো মুড়ি খাই, সচরাচর হালকাই ব্রেকফাস্ট করি, কিন্তু আজকে ব্রেকফাস্টে খিচুড়ি খাচ্ছি। কারণ কি বলো তো, আগের দিন রাতে খিচুড়ি দিয়ে গিয়েছিল আমার ছোটো ননদ, ওরা পিকনিকের মতো করেছিল, তো অনেকটাই খিচুড়ি দিয়েছিল। আর বড়মশাই তো খায়নি, কারণ ওর অন্য জায়গায় নিমন্ত্রণ ছিল, প্লাস দুপুরবেলা অন্য জায়গায় নিমন্ত্রণ ছিল। আর দুপুরবেলাও আমার শাশুড়ি মা আর কি চাল মেপেছিল, সেখানেও বেশি চাল নিয়ে ফেলেছিল, কারণ মা জানতো না যে ওর নিমন্ত্রণ আছে, বলেছে হয়তো খেয়াল করেনি। তো যাই হোক, ওই জন্যই আর কি ঠান্ডা ভাতও রয়ে গেছে। তো এখানে তো একটু ডাল তরকারি, মানে ডাল করব না, যে একটু তরকারি করব, তারই মশলা করে নিচ্ছি, কারণ ছেলেরা তো খাবে, ওদের তো আর বাসি দেয়া যাবে না, তাই না। আর এখানে বর্মশাই কিছু জিনিস এনেছিল, দেখো বড় বড় যেগুলো দেখছো ওগুলো হচ্ছে কিন্তু বিস্কুটের প্যাকেট, কি জানি কি অফার টফার পেয়েছে ওই জন্য এনেছে আর কি। তারপরে আছে জাগরি পাউডার, দুটো বাথরুম ক্লিনার, আর তেল আছে। আর এখানে দেখো অল্প করে চাল নেওয়া হয়েছে, আর ভাতের মধ্যে একটু আলু দেওয়া হয়েছে, কারণ বললাম না ঠান্ডা ভাত আছে, সেগুলো তো খেতে হবে আবার, সেই জন্যই আলু সেদ্ধ ভাতে দিয়ে দিয়েছি। ওই একটু তেল লঙ্কা করে পেঁয়াজ দিয়ে মেখে খেয়ে নেব। আর এখানে তো ফুলকপি আলু বড়ি দিয়ে একটু রসা রসা মতো করেছি, কারণ পবিত্র তো খাবে। আর আগের দিনের একটু আলু ভাজা আছে। আর বড়মশাই বললাম না নিমন্ত্রণ ছিল বন্ধুর বাড়িতে, সো তারা কিছুটা ওই লোটে মাছের ভর্তা, তারপরে ওই কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, এই সমস্ত কিছু, মানে যত রকমের মাছের আইটেম ছিল তার মধ্যে এই দুটোই আর কি পাঠিয়েছিল, অনেক রকমের মাছ করেছিল আর কি। তো যাই হোক, এখানে ভাত এখনও হচ্ছে, তার মধ্যে আমি আবার বাসনগুলো একটু মেজে উঠিয়ে নেব। আর এখানে দেখো বন্ধুরা, আমি একটু জানালা দিয়ে কিছু দেখার চেষ্টা করছি, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, তবে আমিও প্রথমটা দেখতে পেয়েছিলাম, তারপরে আর দেখতে পাই না। অনেকগুলো আর কি হনুমান এসেছিলো, আচ্ছা মানে ছোট ছোট হনুমান আর কি, দেখতে ভালো লাগে, ওরা যে খেলা করে, সেই জন্যই আর কি দেখছিলাম যদি দেখা যায়। তো কিছুক্ষণ দেখার পর আর দেখতে পাইনি। তারপরে আমি ছাদে চলে এলাম। আগের দিন কিছু মানে কয়েকটা নারকেল পাতা ছিল, সেগুলোকে আমি কাটারি দিয়ে চেঁচে রেখেছিলাম, মানে ওই পাতা থেকে ছুলে রেখেছিলাম। আর এখন দেখো ওই থেকে কাটি বার করে নিচ্ছি, যেটা আমাদের ঝাড়ু বা ঝাঁটা হবে, কাজে লাগবে। দাদা এসেছিল ওই সময়। তারপরে স্নান টান করে চলে এসেছি পুজো করতে। প্রথমে ভেবেছিলাম মানে শাশুড়ি মায়ের পুজোটা করবে, কিন্তু মা নিচে কার সাথে গল্প করছিল অনেকক্ষণ ধরে, তো আমি ভাবলাম স্নান হয়ে গেছে যেহেতু, পুজোটাও করে নিই, তাহলে কাজটা এগিয়ে যাবে। আর আমার একটু কিছু কাজ ছিল বলেই আমি একটু তাড়াতাড়ি করছিলাম, কিন্তু যাই হোক পুজোটা করে নিলাম। অনেক দিন পর দুপুরের পুজোটা করছি, কারণ এখন দুপুরের দিকে মাই করছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা চ্যানেলে আমার নতুন বন্ধু হয়েছে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যারা অলরেডি আমার পাশে আছো, আমার ভিডিওগুলো দেখছো, তাদেরকে তো আমার অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তাহলে দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।